এই যে দাদা একটু আগে বললেন, শুদ্ধ সঞ্চালক মহাশয় বললেন এতক্ষণ ধরে যে সমস্ত গান এবং কীর্তন হলো তার মধ্যে দিয়ে আমরা যাজিত হলাম। যাজিত হলাম মানে আমরা উদ্বুদ্ধ হলাম যে হ্যাঁ, তার কাজ করবার জন্য মানে আমাদের একটা এনার্জি তৈরি হলো, এই আর কি, সোজা কথায়। তো এখন এনার্জি তো স্টোর করে রাখার জিনিস নয়। এনার্জিকে খরচ না করলে সেই এনার্জি এমনি চলে যাবে। তো এনার্জিটাকে খরচ করব কি করে? এই যে দাদা বললেন যে এবার মূল জিনিস হচ্ছে ইষ্ট প্রসঙ্গ। এই যে ঠাকুরের কথা, কথা মানে তার বিধান বা পদ্ধতি, আমাদের জীবন চলনার পদ্ধতি আর কি, জানা। এইটার মাধ্যমে ওই যেটা এনার্জি পেলাম, আর এই জানার মাধ্যমে সেটাকে কর্মে রূপান্তরিত করাটাই হবে আমাদের সার্থকতা। এটা যতক্ষণ না হচ্ছে, আমরা এরকম হাজার যাজিত হয়েও লাভ হবে না। তো এই যে আর্জ, এই আকুতিটা যখন ভেতরে তৈরি হবে, তখনই একমাত্র আমরা আমাদের সার্থকতা, এই এই সৎসঙ্গ করা, ইষ্ট প্রসঙ্গ শোনা, বা এই যে এতক্ষণ ধরে কীর্তন হলো, গান হলো, তো এবং সেটাকে সার্থক হয় তখনই যখন আমরা তাকে কেন্দ্র করে সেগুলোকে সার্থক করার চেষ্টা করি। কেন্দ্রায়িত না থাকলে হবে না। এই কেন্দ্রায়িত থাকাটাই হচ্ছে আমাদের লক্ষ্যে স্থির থাকা, আর কর্মটা হচ্ছে তাকে সম্মান দেখানো বা তার প্রতি শ্রদ্ধা দেখানো, এবং তার মধ্যে দিয়ে আমাদের জীবন বৃদ্ধির দিকে এগিয়ে চলা। এটা যদি না হয়, তাহলে বুঝতে হবে যে আমরা না তাকে মানছি, না আমার জীবন ধর্মকে আমি পালন করছি। ঠাকুরও বললেন যে তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে। আমার এই যে আমরা যা কিছু করছি, শুনছি, যাজিত হচ্ছি, কিন্তু আবার প্রবৃত্তির মধ্যে থেকে বিভিন্ন রকম ভাবে করে আমরা আবার সেসব ভুলে গিয়ে আমরা আমাদের প্রবৃত্তিকেই প্রাধান্য দিচ্ছি। কিন্তু ঠাকুর বলছেন যে তোমাদের এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে, যা তুমি কুইকলি, ইজিলি বা উইলিংলি স্যাক্রিফাইস, অর্থাৎ স্বেচ্ছায় ত্যাগ করতে পারো না পৃষ্ঠের জন্য। সুতরাং এমন কোনো জিনিস থাকবে না যা আমি স্বেচ্ছায় ত্যাগ করতে পারছি না। ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বদা ওই একই কথা, ও ছাড়া আর কথা নাই। মানে ওটাই হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা। আলোচনা প্রসঙ্গের 1 নম্বর। আলোচনা প্রসঙ্গের 1 নম্বরে শ্রী ঠাকুর বলছেন যে অবতার কথাটা আমার ভালো লাগে না। এটা পুণ্যপুঁথিতেও শ্রী ঠাকুর বলেছেন। পুণ্যপুঁথি যখন শুনবেন বা করবেন, কারণ আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবেন পুণ্যপুঁথি 5টা খণ্ড অবধি দেওয়া আছে, পরেরগুলো আবার দিচ্ছি। তো ওইখানে যদি শোনেন, তো শুনতে পাবেন যে ঠাকুর বলছেন আমি অবতার পছন্দ করি না। এই ঠাকুর এখানে আলোচনা প্রসঙ্গের 1 নম্বরে বলছেন যে অবতার কথা টথা আমার ভালো লাগে না। আমাকে অবতার বলা সেই দিনই সাজবে, ঠাকুর বলছেন আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে, একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত আমান। তার মানে বোঝা গেল, আমরা তো এই যে ডিপি ওয়ার্কে বেরোচ্ছি, ঠাকুরকে অবতার বলছি, কিন্তু সব সময় বিশ্বাস করতে হবে যে আমি বিশ্বাস করি কিনা, আমি হয়ে উঠছি কিনা। আমি না হয়ে উঠলে কিছুই হলো না। ঠাকুরও বলছে যে অবতার কথাটা তো আমার ভালো লাগে না। আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে, একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত। আলোচনা প্রসঙ্গের 1 নম্বর, 25/3/1941। তো সুতরাং
আমরা এই ভাবের ঘরের ধর্ম ঠাকুর কোনোদিন পছন্দ করেনি। তার জন্যই ঠাকুর বলছেন, ঠাকুর কি বলছেন, ওই আলোচনা প্রসঙ্গের 1 নম্বরেই ঠাকুর বলছেন, অন্যে কি করলো না করলো তুই তা দেখতে যাবি কেন? তুই ভাববি তুই কি করেছিস না করেছিস, তুই ভাববি তুই কি করেছিস না করেছিস, অন্যে কি কি করলো দেখবি না, নিজের দিকে চাইবি। আর জানবি যত সব বাণী নিয়ম কানুন তা অন্যের জন্য নয়, তোর নিজেরই জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। এই যে ঠাকুরের যে 3টে জায়গা থেকে আলোচনা প্রসঙ্গের পড়া হলো, এইটুকু যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা আর অন্যদিকে আর ধ্যান দেওয়ার দরকার নেই। প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করে, ইষ্টকে কি করে, প্রেষ্টকে কি করে আমরা মুখ্য করে, তবে গিয়ে আমরা এই আমাদের জীবনের ধর্মাচরণ করতে পারবো। এবং তাকে অবতার বলে সাজিয়ে রাখলে কিছু হবে না। আমাকে, ঠাকুর বলছেন যে আমাকে অবতার বলা সেদিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে। ঠাকুর বললেন, আমাকে তুমি ভগবানই বলো আর ঠাকুরই বলো, তাতে তোমার কি হলো, তোমার কি লাভ হলো তাতে? যদি তুমি তোমার ঠাকুরত্ব না জাগলো তাহলে তো কোনো লাভ নেই। সুতরাং আমি তাকে 50 বার রোজ প্রণাম করছি, অথচ আমি সে হয়ে উঠছি না। ঠাকুর পুণ্যপুঁথিতে দেখবেন বলছেন যে আমি তো তুই, তুই আমি, আমি তো তোরাই, তোরাই আমি। দেখবেন পুণ্যপুঁথি, আহ, ওই জন্য আবার বলছি যে ইউটিউবে রয়েছে, দেখবেন আমার দেওয়া, প্রসূন চৌধুরী। ওখানে আমি দেখবেন যে পরপর 5ম পর্ব অবধি দিয়েছি, আরো আরো 2টো পর্ব দিচ্ছি। তো ওখানে যদি শোনেন তখন বুঝতে পারবেন যে পুণ্যপুঁথিতে স্থিতি, কারণ আমরা তো পুণ্যপুঁথিটা খুব একটা পড়ি না, ওই জন্য আমি চেষ্টা করছি ওটা দেবার, যাতে কিনা অন্তত প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরের এই ভাববাণীর কথাগুলো শোনে। তো ওখানে দেখবেন ঠাকুরের প্রকাশ, সেখানে ঠাকুর বলছেন যে আমি তো তুই, তোরা আমারই। ফলে আমাদের মধ্যে কোনো কোনো ভেদ নেই। আমরা তাকে ঠাকুর সাজিয়ে রেখে আলাদা করে রেখেছি। হ্যাঁ, তাকে অনুসরণ করাটা আমার কাজ, তবে আমি সেটা হয়ে উঠতে পারবো। যেমন স্কুলের টিচার যেমন আমাদেরকে একটা গাইডলাইন দেয়, সেই গাইডলাইনটাকে আমরা অনুসরণ করে তবে গিয়ে আমরা জীবনে কৃতকার্য হতে পারি। ঠিক তেমনি আমাদের জীবনের টিচার হচ্ছেন শ্রী ঠাকুর, তিনি আদর্শ। ওই তাঁরকে অনুসরণ করে আমরা সেটা হয়ে উঠতে পারবো। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আর এই যে ধর্ম, ধর্মটা কিন্তু একই। ধর্মের ফাংশন, ধর্মের কি ফাংশনটা কি? ধর্মের ফাংশন হচ্ছে জীবনের মূল সমস্যার সমাধান। ধর্ম মানে ওই ঢাক ঢোল পেটালাম খুব, মানে গেরুয়া বসন পরে তিলক ধরে খুব হইচই করলাম। মূল হচ্ছে যে আমার জীবনের মূল সমস্যাটার সমাধান করা, সেটাকে সঠিক পদ্ধতিতে করা। যেই সঠিক পদ্ধতিটা করার জন্যই তাকে আমরা জীবনের টিচার হিসেবে গ্রহণ করেছি, যে তিনি আমার জীবনের সবকিছু। কেন? যে তিনি সেই বিধানটা দিচ্ছেন, আমি প্রকৃত ছাত্রের মতন তাকে অনুসরণ করব, প্রকৃত ছাত্রের মতন। এই যে সর্বযুগে সর্বমানব জীবনের একটা সমস্যা হচ্ছে যে কি করে প্রত্যেকেই, প্রত্যেক যুগেই যে মানুষের সমস্যার একটাই সমস্যা, যে কি করে শান্তিতে স্বস্তিতে বেঁচে থেকে বিবর্তনের পথে অগ্রসর হতে পারবো, বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে জীবনের, আমাদের জীবনটাকে সুন্দর পরম বান্ধব করে তুলতে পারবো, আমাদের জীবনে যেন বিতৃষ্ণা না আসে। কিন্তু সেটা তো এমনি এমনি হবে না, এটাকে বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে জীবন বান্ধব করে তোলা, সেইটাকে করতে গেলেই এই যে তার কথাগুলোকে ওই মানে তাকে অবতার সাজিয়ে না রেখে তিনি যা বলছেন সেটাকে করে আমি অন্তত পক্ষে চুল থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত আমি হয়ে উঠি, তবে গিয়ে সেটার সার্থকতা। এবার
ঠাকুর বলছেন এই যে জীবন বান্ধব করে তোলা যায় বল বীর্য প্রজ্ঞায় প্রতুল হয়ে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে অনায়াসে অতিক্রম করে চেতনা সম্বুদ্ধ অখণ্ড ব্যক্তিত্ব অধিকারী হয়ে ঈশ্বরের পরম প্রসাদ অনন্ত জীবন বা অমৃত লাভ করা যায়। সত্যিই যায়, কারণ তিনি বলছেন। এটা তো অবশ্যই যায়, আমরা বিশ্বাস করি না তাই, আর যদি আমরা করি, বিশ্বাস না করলেও এতটাই হয়ে উঠতে পারবো যদি করি। ধর্ম তাই যা মানুষকে তার এই বাঞ্ছিত প্রাপ্তির প্রসাদ নন্দনায় ভরপুর করে তোলে। তাই ধর্ম চিরকালই এক। শ্রী ঠাকুর বলছেন ধর্ম মন্দির মসজিদেও নেই, ধর্ম হিন্দু মুসলমানের মধ্যেও নেই, কারণ ধর্মের মূল ফাংশনই হচ্ছে যে মানুষের জীবনের সমস্যার সমাধান। সেটা যাতে হয়, তো সেটা করাইটাই দিয়ে সমাধান, এই ধর্ম আচরণ। এই যে বিভিন্ন ধর্ম মত, যেটা বলছিলাম একটু আগেই, এই যে হিন্দু মুসলিমের কথা, বিভিন্ন ধর্ম মতের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণটা কি? পৃথিবীর বিভিন্ন ধর্মমতের মধ্যে আপাত দৃষ্টিতে যে পার্থক্য আমরা দেখতে পারি তার মূল কারণ হচ্ছে যে ডিসক্রিট আসপেক্ট এবং এর ভেরিয়েশন, অর্থাৎ এটার যে পরিবর্তন। এই ধর্মের যে দুটো দিক, একটা হচ্ছে ডিভাইন আসপেক্ট, ভগবত দিক, আর একটা হচ্ছে ডিসক্রিট আসপেক্ট, বিশিষ্ট দিক। এই দুটো দিকের কারণেই হচ্ছে আপাত আমাদের এই ধর্মের বিভিন্ন ধর্ম মতের মধ্যে, ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ধর্ম মতের মধ্যে আমাদের ভেদাভেদ রয়েছে। তো এই যে ডিভাইন আসপেক্ট ভাগবত দিক আর ডিসক্রিট আসপেক্ট হচ্ছে, একটা হচ্ছে বিশিষ্ট দিক। তো ভাগবত দিক কোনটা? ভাগবত দিক হচ্ছে যে প্রাইম লজ অফ লাইফ, যা প্রত্যেকটা ব্যষ্টি এবং জীবনই বৃদ্ধির পক্ষে প্রয়োজনীয়। প্রত্যেকটা যেমন আমি বললাম কিছুক্ষণ আগে যে জীবনের মূল সমস্যার সমাধান, তাহলে এটা হচ্ছে যে প্রত্যেক ব্যষ্টি জীবনের জীবন বৃদ্ধির পক্ষে আবশ্যক এবং প্রয়োজনীয় হচ্ছে এই ডিভাইন আসপেক্ট বা ভাগবত দিক। এবং এটা ইউনিভার্সাল, এটা প্রত্যেক ক্ষেত্রেই এক, এটা সর্বলৌকিক চিরন্তন। যেমন ইষ্ট আরাধনা, গাইড বা আদর্শে অনুরাগ, ভক্তি, আহার শুদ্ধি, যেটা মূলত দরকার, এটা না হলে হবেই না। আহার শুদ্ধিটা সব থেকে বড় দরকার। স্থান কাল পাত্র নির্বিশেষে এই ভাগবত দিক, এই যে প্রাইম লজ অফ লাইফ, সর্বদা এক এবং অভিন্ন, কিন্তু মূল জায়গাটা কিন্তু এক। এখন দেখা যাবে হয়তো আমাদের এক ধরনের খাদ্যাভ্যাস, অন্যদের আরেক ধরনের খাদ্যাভ্যাস, কিন্তু সে যাই হোক না কেন, যেখানে যাই হোক না কেন, সেই খাদ্যাভ্যাসটা মূলত জীবনের কারণে, এবং যা জীবন বৃদ্ধিমুখী, জীবনকে যা অসুস্থ করবে না, ব্যাস সেটাই হচ্ছে প্রাইম লজ অফ লাইফ। কিন্তু আমরা আমাদের সুন্দর মতন টেস্টি করে, আমাদের মতন করে আমরা খাওয়া দাওয়া করি। দেখবেন আমি একটা মানুষ যা কিছু বানিয়ে টেস্টি করে খায়, যা কিছু আছে, সেটা নিরামিষই বলুন আর আমিষই বলুন, মানুষ নিজেরা বানিয়ে যেটা নাকি টেস্টি করে খায়, দেখবেন প্রত্যেকটা, লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা আমাদের জীবনের ক্ষেত্রে ক্ষতিকর। ন্যাচারালি যেটা টেস্টি হয়ে আসে, মানে খুব রুচিকর, সুন্দর, সুস্বাদু হয়ে আসে, সেটা আমাদের পক্ষে কিন্তু ক্ষতিকর নয়। আমরা বলবো যে না, আমরা মাছ মাংস খাচ্ছি না, কিন্তু নিরামিষ তো খাচ্ছি, কিন্তু নিরামিষে এত তেল মশলা দিয়ে সুন্দর করে রসিয়ে বসিয়ে রান্না করে দেওয়া হলো, ওটা জীবনের পক্ষে ক্ষতিকর হয়ে গেল। সুতরাং যা কিছু আমাদের জীবনে আমরা নিজেরা কৃত্রিমভাবে টেস্টি করছি বিভিন্ন মশলা টশলা দিয়ে, সেটাই ক্ষতিকর, সেটা মাছ মাংসই হোক আর নিরামিষই হোক। ঠাকুর বলছেন সহজপাচ্য, সুষম, পুষ্টিকর আহার। তো ফলে না, সহজপাচ্য, সুষম, সাত্বিক আহার ঠাকুর বলছেন। ফলে এটা সর্বক্ষেত্রেই এক। নিরামিষ আমিষ তো নয়ই, প্রশ্নই আসে না, নিরামিষের ক্ষেত্রেও তাই। সহজপাচ্য, সুষম, সাত্বিক আহার আমরা কটা লোকে মানছি? এক তো সস্তনি নিতে চাই না,
দুই হচ্ছে নিরামিষ খেলেও দেখবেন খুব সুন্দর করে রসিয়ে বসিয়ে আমরা সব যারা মায়েরা এখানে উপস্থিত আছেন দেখবেন তারা খুব সুন্দর করে রসিয়ে বসিয়ে রান্না করে। তো আর আমরাও খেয়ে সেটাকে খুব ভুলি, খুব সুন্দর হয়েছে, কিন্তু ঠাকুরের ডিকশনারিতে সেটা নয়। তো যাই হোক, ফলে এটা হচ্ছে প্রাইম লজ অফ লাইফ। এই 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 এটা হচ্ছে ভাগবত দিক। আর ডিসক্রিট অ্যাসপেক্ট যেটা বলা হলো, যে বিশিষ্ট দিক, এর মধ্যে আছে কি, যে রিলিজিয়াস রাইট, রিচুয়াল, সেরিমনি, কাস্টম, এই সমস্ত যে স্থান যেগুলো আমরা বিভিন্ন রকম রীতিনীতি পালন করি, এগুলো বিশিষ্ট দিক। এটা হচ্ছে কি, মানে আমরা দেখবেন যে হয়তো ব্রাহ্মণদের একরকম নীতি, খ্রিস্টানদের একরকম নীতি, ক্ষত্রিয়দের একরকম নীতি, বা একটা মানে বর্ণের মধ্যে এক এক রকম নীতি রয়েছে। এইগুলো আমরা, এই যে রীতিনীতিগুলো আলাদা আলাদা হতেই পারে, সেটা কোনো প্রশ্ন নয়। এই স্থান, কাল, পাত্র, পরিস্থিতিতে, ভৌগোলিক অবস্থানের জন্য যে এগুলো বিভিন্ন রকম ভাবে প্রচলিত হয়েছে। দেখবেন আপনি আদিবাসী অঞ্চলে যাবেন, তারা দেখবেন হয়তো একটা বট গাছের তলায় কোনো একটা পাথর বা কিছু একটা করে হয়তো তারা সেটা পুজো করছে। এগুলো তাদের রীতিনীতির মধ্যে পড়ে, এগুলো ধর্ম নয়। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ডিভাইন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে এই যে আমরা কি করছি, ওই রীতিনীতিগুলোকে আমাদের ধর্ম বলে মেনে নিচ্ছি। কেউ গেরুয়া বসন পড়ছে, আমরা সৎসঙ্গীরা সাদা বসন পড়ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইগুলোকে ধর্ম বলে মেনে নিই। এটা আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা জায়গার এক একটা রীতিনীতি। এই রীতিনীতিটা ধর্ম নয়। যেটা আগের ভাগবত দিক যেটা বলা হলো, ওটা হচ্ছে ধর্ম, মূল আসপেক্ট, ওটা হচ্ছে মেইন ধর্ম। রীতিনীতিটা এক একটা অঞ্চল, এক একটা ভৌগোলিক অবস্থা, একটা রাশিয়াতে একরকম ধরুন হবে, আমেরিকাতে একরকম হবে রীতিনীতি। এ হতেই পারে। আমাদের ভারতবর্ষেই তো এই যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের এখানে হাজার রকম বিভিন্ন রকম রয়েছে, জাতি রয়েছে, এখানে বিভিন্ন রকম রীতিনীতি আছে। তা বলে ধর্ম কিন্তু আলাদা নয়, কেন যেটা বললাম যে প্রাইম লজ অফ লাইফ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ধর্মের আমরা এই যে দেখা যাচ্ছে যে ধরুন আপনি কাশ্মীরে গেলেন বা দার্জিলিং গেলেন, দেখা যাবে যে হয়তো সেখানে প্রচুর ঠান্ডা, বরফ পড়ছে, সেখানে হয়তো কেউ হয়তো মদ খেলো। কেন কি, সে সেখানে হয়তো সুস্থতার জন্য, তা বলে সেটাও শরীরের প্রয়োজনে, নেশার জন্য নয়। ঠাকুর বলছেন একটা জায়গায়, আমি রেফারেন্সটা মনে নেই, বলছেন যে ধরো তুমি পাহাড়ের উপরে উঠেছো, সেখানে তোমার জীবন রক্ষার প্রয়োজন, পাহাড় মানে সেখানে বরফ, ঠান্ডা, জীবন রক্ষার প্রয়োজনে ঠাকুর বলছেন সেখানে যদি তোমাকে ব্র্যান্ডি গ্রহণ করতে হয়, সেটা অবশ্যই করবে, কারণ সেখানে জীবন রক্ষার প্রয়োজনে। কিন্তু যে যখনই তুমি সমতলে চলে এলে, তখন যদি তুমি সেটা গ্রহণ করো, তাহলে তখন সেটা তোমার শরীরকে গরম করবে, উত্তেজিত করবে, শরীরকে খারাপ করবে। সুতরাং জীবনের প্রয়োজনে যা নয় সেটাই অধর্ম। জীবনের প্রয়োজনে যা নয় সেটা করাটাই হচ্ছে অধর্ম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ধর্মের ডিভাইন অ্যাসপেক্ট, ভাগবত দিক হচ্ছে মানুষের বিবর্ধনার একমাত্র পথ। ধর্মের ডিসক্রিট অ্যাসপেক্ট বা বিশিষ্ট দিক মানুষকে ভগবানের দিকে সুস্থ, স্বস্থ, অগ্রসর হতে সাহায্য করে। আর বিবর্ধনার পথ হিসাবে ধর্ম সর্বকালে, সর্বধর্ম মতে, ধর্মের গন্তব্য একই। পৌঁছবার পথ বিভিন্ন হতে পারে, যেমন এই যে বললাম যে বিভিন্ন রকম ভাবে অনেকে পালন করতে পারে। পৌঁছবার পথ বিভিন্ন হতে পারে। রামকৃষ্ণদেব বলছেন যে যত মত তত পথ। মত পথ আলাদা হতে পারে, কিন্তু ধর্ম, মূল যে গন্তব্য, সেটা কিন্তু এক। তাহলে ধর্মের গন্তব্যটা কি, যে বোঝায় যে সৎ ধর্মের গন্তব্য হচ্ছে, কেউ কি এরকম আকাশে চলে যাবেন বা কেউ মানে কোনো স্বর্গ নামক কোনো বস্তুতে চলে যাবেন, তা নয়। ধর্মের গন্তব্য বলতে বোঝায় যে সত্তাকে পোষণ পুষ্ট করে তোলা, যাতে অনন্ত বর্ধনার পথে বিবর্তিত হয়ে উঠতে পারে। ধর্মের উপায় বা পথ বলতে যে উপাসনার রকম বা পদ্ধতি কিন্তু বোঝাচ্ছে না। এই যে আমরা এক একজনে এক এক রকম ভাবে, কেউ হয়তো এখন চার্চে প্রার্থনা করছে, আমরা সৎসঙ্গীরা একরকম প্রার্থনা করছি, কোনো মন্দিরে হয়তো আরেক রকম প্রার্থনা করছে। ফলে এইগুলো কিন্তু আমাদের বিবর্তিত হওয়ার কিন্তু পথ নয় বা বর্ধনার পথ নয়।
ধর্মের উপায় বা পথ বলতে উপাসনা বা এই যে সমস্ত রকম এগুলোকে কিন্তু বোঝাচ্ছে না। ধর্মীয় বিশ্বাস, অনুষ্ঠান, ঈশ্বরের অস্তিত্ব, প্রকৃতি, গুণাবলী, তার যে ক্রিয়াকলাপ, এই পরিধিকেও কিন্তু বোঝাচ্ছে না। ধর্ম, ভিন্ন ভিন্ন ধর্মমতে আছে যে এক এক রকম ভাবে তারা এক এক রকম ভাবে চলে। তারা কিন্তু কারোরটা নিয়ে, আমরা কিন্তু খ্রিস্টানরা কি করছে মাথা ঘামাই না, আবার খ্রিস্টানরাও কিন্তু আমাদের নিয়ে মাথা ঘামায় না, মুসলমানরা আমাদের নিয়ে মাথা ঘামায় না। সুতরাং কিন্তু কিন্তু প্রত্যেকে কিন্তু গন্তব্যে পৌঁছতে চেষ্টা করছে। তাহলে এই যে গন্তব্যে পৌঁছানোর উপায় হচ্ছে ধর্মের মঞ্চ। ধর্মের মঞ্চটা কি? যে ঈশ্বর, সত্তার উৎস, আদর্শ। এই যে ঈশ্বরের জীবন্ত প্রতীক এবং আদর্শ যিনি, তার প্রতি অচ্যুত অনুরাগ, এইটার সমষ্টি। এই সমষ্টিটা যখন আমাদের জীবনে হবে, তখনই গিয়ে আমরা প্রকৃত ধর্ম পালন করতে পারবো। আমরা আচরণ নিয়ে মেতে রয়েছি, সরি না, ভুল বললাম। আমরা এই বিভিন্ন আমাদের এই যে সাংস্কারিক যে নীতিগুলো, ওগুলো নিয়ে মেতে রয়েছি। কিন্তু ওগুলো নিয়ে মেতে থাকাটা, কারণ ঠাকুরই তো বললেন যে পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। তো ফলে আমরা বিভিন্ন রকম ভাবের ঘরে ভাবছি, না এটা আমার পারিবারিক সংস্কার, এটা করতে হবে, এটা আমাদের সমাজের সংস্কার, এটা করতে হবে। ঠিক আছে, অশ্রদ্ধা করো না। ঠাকুর বলছেন যে কোনো ভালো সংস্কারকে অশ্রদ্ধা করা নয়, ঠিক আছে, সেটা আছে, চলুক। কিন্তু সেই ভাবে বিভোর হয়ে সেই মূল জায়গা থেকে বিচ্যুত হয়ে যাওয়া নয়। মূল যে করণীয়টা করে তারপর তুমি সবকিছু করো, এটা হচ্ছে ঘটনা। যেমন ধরুন আমরা ধরুন ইনকাম করছি, টাকা ইনকাম করছি। তো টাকা ইনকাম করে আমাদের মূল করণীয় কি? যে মূল প্রথম করণীয় হচ্ছে যে আগে আমার সংসারটাকে বাঁচানো। যে হ্যাঁ, তারপরে এবার আমি পারিপার্শ্বিককে বাঁচাবো, বা অন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে সেগুলো করব। এবং তারপরে কি করব? তখন আমার কিছু এন্টারটেনমেন্টের জন্য হয়তো একদিন একটা সিনেমা দেখতে গেলাম, হয়তো কোথাও একটু ঘুরতে গেলাম। এগুলো হচ্ছে অনেক পরে। সুতরাং এই যে মূল যে জায়গাটা থেকে আমরা প্রথমটাই, অনেক মানুষ আছে দেখবে টাকা ইনকামই করে শুধু নেশা করার জন্য। তো ফলে এরকম নয়, তাহলে তো জীবন বর্ধনার দিকে এগোবে না। এই মানুষ যে, ফলে ধর্মর ব্যাখ্যাকে আমরা অন্যরকম ভাবে করে ফেলেছি এখন, যার জন্যই খুব মুশকিল হয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন যে ধর্ম মতের মধ্যে যত ভিন্ন ভিন্ন মতবাদই থাক না কেন, যত রকমারই থাক না কেন, মানুষের চিরদিনের চাহিদা হলো সত্তা সম্বর্ধনা। সত্তা সম্বর্ধনার পথই একমাত্র পথ। হাজার মতের আবর্তে পড়ে মানুষ খেই হারিয়ে ফেলে, চলার পথে চলার পথের খেই হারিয়ে যায়, বিভ্রান্ত হয়ে পড়ে। তখনই পরমপিতার দূত এসে বলেন, আমি পথ, আমি সত্য ও জীবন, আমাদিয়ে না আসিলে কেহ পিতার নিকটে আসিতে পারে না। যেমন জেসাস খ্রিস্ট বলছেন যে আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, নান ক্যান রিচ টু দ্য ফাদার বাট বাই মি। সুতরাং এই ঠাকুরও বললেন যে আমি পথ, আমি সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসিতে পারে না। তাহলে এই যে ধর্মাচরণ করা মানেই হচ্ছে যে পরিবেশকে নিয়ে ধর্মের আচরণ করা। যেটা আমি একটু আগে বললাম যে ইনকাম করব কেন, আমি ছোট উদাহরণ দিলাম আর কি। কিন্তু ধর্মাচরণ করা মানেই হচ্ছে যে পরিবেশকে নিয়ে ধর্মের আচরণ করা। আমি নিজে নিষ্ঠার সঙ্গে ধর্মের আচরণ করি, কিন্তু আমার পরিবেশ ধর্মাচরণ করে না, বরং বাঁচা বাড়ার পরিপন্থী হয়ে চলতে চলতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি, অস্বস্তি হয়, দুর্দশার শিকার হয়ে ওঠে। তাহলে আমার নিজের এবং নিজের পরিবারের সুস্থতা, মানে যে স্বস্তি, শান্তি, সম্ভাবনা, এগুলো তো তাহলে হবেই না। পারিপার্শ্বিকের মধ্যে যদি এখন খুব একটা ডিস্টারবেন্স থাকে, তখন নিজেই বা ভালো থাকবো কি করে? তাই আমার নিজের স্বার্থই আমার ধর্মাচরণের সার্থকতা লাভের জন্য আমি কি করব? যে আমার পরিবেশকে কিন্তু আমি উপেক্ষা করতে পারি না। পরিবেশের জীবন বৃদ্ধির আচরণের সঙ্গে ধর্মাচরণকে অভ্যস্ত করে তুলতে হবে। এই যে অভ্যস্ত আমরা মানে সংকীর্ণ স্বার্থপরতা নিয়ে সর্বদা চলছি। আমরা সৎসঙ্গও করছি,
ঠাকুরকেও ধরেছি, তা সত্ত্বেও দেখবেন আমাদের সংকীর্ণতা কিন্তু যাচ্ছে না কোনো মতে, বরঞ্চ দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের। তো ফলে ঠাকুর বলছেন, নিজে যদি করো কর্ম অন্যকে বাদ দিয়ে, ধৃতি তোমার হীন বল হবে দুষ্ট সংঘাত নিয়ে। নিজে যদি করো ধর্ম অন্যকে বাদ দিয়ে, ধৃতি তোমার হীন বল হবে দুষ্ট সংঘাত নিয়ে। শ্রী ঠাকুর সমাধান দিয়ে বলছেন যে পরিবেশকে অগ্রাহ্য করে যে ধর্মাচরণ, তা বিপর্যয়কেই জীবনে বিকৃত করে তোলা। এই বর্তমান সমাজে আমরা ধর্মাচরণের নামে কি করছি? দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এই যে এই যে বিভিন্ন রকম গৃহের অনুষ্ঠান, এই বৃহত্তর পরিবেশে বারোয়ারি বা সার্বজনীন পূজা, বিভিন্ন রকম পূজা হচ্ছে আমাদের, বিশেষত হিন্দু এবং বাঙালিদের মধ্যে তো প্রচুর। তাহলে এই যে সকল পূজা অনুষ্ঠান সাধারণত মাইক্রোফোনের মাধ্যমে, এমন হয়তো উচ্চ গ্রামে হয়তো আমরা মানে চটুল সঙ্গীত লাগিয়ে পরিবেশন করা হচ্ছে, ধর্মের নামে কিন্তু করছি। এই আর কদিন বাদের থেকে দেখবেন আরো সমস্ত পুজোর সিজনই পড়ছে সব পরপর। তাহলে এই যে তখন যখন মানে বিশাল হারে সমস্ত মাইক চলতে থাকছে, তাহলে কি হচ্ছে? ওই যে শিশু, এই পরিবেশের মধ্যে শিশু, বৃদ্ধ, রোগী, তারা ওই ধর্মে উদ্বুদ্ধ হওয়া তো দূরের কথা, যে ম্রিয়মাণ হয়ে যে তখন তারা প্রহর গণে, যে আর ঈশ্বরের নিকট তখন আকুল মানে আবেদন করে, ঈশ্বর এই মাইক্রোফোনের, এই যে মাইকগুলো, এর দৌরাত্ম্য থেকে মুক্তি দাও। আমরাই তো বলি অনেক সময়, অনেক ক্লাবকে গিয়ে হয়তো অনেকেই দেখবেন পুজোর সময় অনেকে বলে যে ভাই আমার বাড়িতে অসুস্থ লোক আছে, একটু মাইকটা কমিয়ে দাও। খুব ভালো ব্যক্তি হলে শোনে, না হলে বেশিরভাগই শোনে না। হ্যাঁ, উল্টো পাল্টা মুখের উপর বলে দেয়। তাহলে কিসের ধর্মাচরণ হচ্ছে? ঠাকুর ঠাকুর বলছেন যে বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা। আজকের ভারতীয় সমাজে ধর্মীয় প্রেক্ষাপটে যে শ্রী শ্রী ঠাকুরের যে এই যে বাণীটা, এটা বাস্তব রূপ পেয়েছে। সর্বধর্ম মতে পরিবেশে প্রতিবেশীর প্রতি সশ্রদ্ধ যে সহানুভূতি, সেবার অনুজ্ঞার যে উপর গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন বারবার করে। প্রভু যিশুও বলেছেন যে তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে, এই শ্রেষ্ঠ ও সর্বপ্রথম আজ্ঞা, আর দ্বিতীয়টি ইহার তুল্য নয়। তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। সমস্ত বিধি ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ এই দুইটি আজ্ঞা অবলম্বন করিয়া রহিয়াছে। জেসাস খ্রাইস্ট বলছেন। ঠাকুর বলছেন যে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আর আমরা সৎসঙ্গীরা কি করি? বেশিরভাগ মানুষেরা মানে এমনিতেই তো সংকীর্ণ স্বার্থপরতা নিয়ে চলি, তারপরেও পড়শি ঠর্ষি অত বুঝি না। ঠিক আছে, গুরু ভাই দেখলাম, তবু হয়তো ওখানে একটু হেসে কথা বলি, পড়শুদের অত খবর রাখি না। কিন্তু এখানে ঠাকুর কিন্তু কোনো রকম বাজ বিচার করে কোনো বিভেদ করে দেননি, কিন্তু ঠাকুর প্রত্যেকের ক্ষেত্রে বলেছেন। তো ফলে আমরা দেখবেন আমরা সেরকম ভাবে ভাবি যে না থাক, ও আমাদের দীক্ষিত নয়, ও আমাদের দীক্ষিত নয়, ও ওকে বলেছিলাম দীক্ষা নেয়নি সুতরাং ও বাজে লোক। তো এই যে আমাদের মধ্যে একটা মানে ভাব, বা শুধু দীক্ষিতই নয়, ধরুন ওকে বলেছিলাম দীক্ষা নিয়েছিল কিন্তু ইষ্টভীতি করে না, ও একদম খারাপ লোক, বাজে লোক। হ্যাঁ, অনেকবার বলেছি ইষ্টভীতি করে না, সুতরাং ও একদম অপান্ত হয়ে গেল, ওকে বাদ দিয়ে দিলাম। এই ঠাকুরের ডিকশনারিতে নেই। সুতরাং ইষ্টভীতি করাটাই মানে যে সে খুব ভালো লোক হয়ে গেছে তা না। আমরা সবাই ইষ্টভীতি করি। আমাদের মধ্যে তাহলে আচার্যদেব বলতেন না যে আপনাদের মধ্যে ঝগড়া হয় কেন? আপনারা ঠাকুরকে ভালোবাসেন না তাই। তো সুতরাং আমরাই আমাদেরকে এখন ওই যে প্রথম বললাম না যে অবতার টবতার, আমার তাকে বলে লাভ নেই। সুতরাং আমাদের যদি চুল থেকে পায়ের গোড়া অব্দি, ডগা অব্দি না হয়ে উঠতে পারি, কিছু হবে না। আমরা বাস্তবে এগুলো দেখতে পাচ্ছি ঠাকুর ধরার পরেও, রোজ সৎসঙ্গ করার পরেও। তো যাই হোক, হ্যাঁ মনে হচ্ছে সময় হয়ে গেছে, নাহলে আরো কিছু আলোচনা ছিল। তাহলে বাঁচতে যে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে বলে আমি শেষ করছি।
এখন শেষ করার ছিল না যদিও, কেননা এত ইন্টারেস্টিং সাবজেক্ট, খুব ভালো আমারই মানে যখন আসছে পর পর আলোচনাগুলো, ওই জন্য করতেও ভালো লাগছিল। সবসময় তো হয় না এরকম। যাই হোক, সবই পরমপিতার দয়া। তা যা আলোচনা হলো এর মধ্যে থেকে আমাদের একটাই হচ্ছে, তাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হওয়া নয়, তাকে আমার হৃদয়ে স্থান দিয়ে প্রকৃত তার মানুষ হয়ে ওঠা, বা আমার ঠাকুরত্ব জাগানো, যা যা বলেছেন, তবেই গিয়ে আমাদের এই প্রকৃত ধর্ম পালন হবে। সকলের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার শ্রীচরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।